relaxing nails. Next game. এর মধ্য দিয়েই শুরু হবে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর আসর। গ্রুপ পর্বের 4টি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে করা হয়েছে সুপার 8-এর গ্রুপ 1, যেখানে আছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে প্রতিটি গ্রুপের রানার আপ দল নিয়ে সাজানো হয়েছে সুপার 8-এর গ্রুপ 2, যেখানে আছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ 2 এর ম্যাচ দিয়েই আজ পর্দা উঠবে সুপার 8 পর্বের। পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই গ্রুপ পর্বে জিতেছে 3টি করে ম্যাচ। নিউজিল্যান্ডের 3 জয় এসেছে সহজে, যথাক্রমে 5, 10 ও 8 উইকেটে। দক্ষিণ আফ্রিকার কাছে তাদের হারটা অবশ্য 7 উইকেটে। অন্যদিকে পাকিস্তান নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 উইকেটে এবং 32 রানে জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বলতে গেলে উড়েই গিয়েছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে 102 রানে হারিয়ে নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ও বোলাররা। প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট যে স্পিনারদের সাহায্য করবে তা জানা কথা। সেদিক থেকে ছন্দে থাকা স্পিনারদের নিয়ে পাকিস্তানের সম্ভাবনা ভালোই। ফর্মে থাকা উসমান তারেক হতে পারেন এই ম্যাচের কি ফ্যাক্টর। এছাড়া ভারতের সঙ্গে স্ট্রাগল করলেও আবরার আহমেদ নিজের দিনে যে কোনো দলকে ধরাশায়ী করে দিতে পারেন। সায়েম আইয়ুব ব্যাটে রান করতে ব্যর্থ হলেও অনেকদিন ধরেই বোলিংয়ে চমক দেখিয়ে যাচ্ছেন। এছাড়া উইকেটে টার্ন বা গ্রিপ থাকলে জ্বলে উঠতে পারেন শাদাব খান কিংবা মোহাম্মদ নেওয়াজও। তবে টপ অর্ডারদের ব্যাটারদের মধ্যে সায়েম আইয়ুব এবং বাবর আজমের ফর্মে না থাকা একটি দুশ্চিন্তার কারণ হতে পারে পাকিস্তান দলের জন্য। প্রেমাদাসার মন্থর উইকেট দুশ্চিন্তার কারণ হতে পারে নিউজিল্যান্ডের জন্য। নিউজিল্যান্ড প্রথম রাউন্ডের 4 ম্যাচই খেলেছে ভারতে। চেন্নাই আর আহমেদাবাদে খেলে এখন প্রেমাদাসার মন্থর উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার যে কোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন চ্যালেঞ্জ। তবে ব্যাট হাতে ফর্মে আছে কিউইদের মোটামুটি সব ব্যাটারি। ফিন অ্যালেন এবং টিম শেফার্ড ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং করলে যে কোনো দলকে ম্যাচ থেকে বের করে দেওয়ার সক্ষমতা রাখে পাওয়ার প্লেতেই। এছাড়া ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গেলেন ফিলিপস ও জিমি নিশামরাও ফর্মে আছেন। অন্যদিকে শেষ ম্যাচে রানে ফিরেছেন রাচিন রবীন্দ্রও। তবে ফর্মে নেই দলের বোলাররা। গ্রুপ পর্বে ভালোই ভুগতে হয়েছে কিউই বোলারদের। তাই মোটামুটি ধারণা করা যায় আজকের ম্যাচটি হতে যাচ্ছে পাকিস্তানের বোলারদের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যাটারদের লড়াই।